ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-কে এই তথ্য জানিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সম্ভবত ট্রাম্প প্রশাসনের আরও কয়েক শীর্ষ কর্মকর্তার পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সফরের সময়সূচি, স্থান এবং কারা উপস্থিত থাকবেন তাতে পরিবর্তন আসতে পারে। সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, পাকিস্তানের সফরের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের কারণে তুরস্ককেও আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত 15 দফার একটি পরিকল্পনা তারা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। প্রস্তাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রক্রিয়ায় তুরস্ক ভূমিকা রাখছে। এর আগে 24 মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে ইরানের সঙ্গে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। তবে রুবিও, কুশনার ও উইটকফও আলোচনার জন্য সম্ভাব্য পাকিস্তান সফরে যাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপ বা আলোচনা হয়নি, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন বার্তা আদান প্রদান করা হয়েছে। তিনি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত নিরসনে কোনো আলোচনায় বসার ইচ্ছা তাদের নেই। এদিকে এর মাঝেও সম্ভাব্য আলোচনার অংশ হিসেবে ইসরায়েলের হিট লিস্ট বা হত্যার তালিকা থেকে সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে। পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই দুইজনকে লক্ষ্যবস্তু না করতে বলেছে বলে 26 মার্চ রয়টার্সকে জানিয়েছে বিষয়টি সম্পর্কে জানা একটি পাকিস্তানি সূত্র। সূত্রটি বলেছে, ইসরায়েলের কাছে তাদের অবস্থানের তথ্য ছিল এবং তারা তাদের হত্যা করতে চেয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রকে বলেছিলাম, এই দুজনকেও মেরে ফেললে কথা বলার কেউ থাকবে না। তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পিছিয়ে যেতে বলে। ওয়াল স্ট্রিট জার্নাল এর আগে জানিয়েছিল, শান্তি আলোচনার সম্ভাবনা যাচাই করতে দুই ইরানি কর্মকর্তাকে সাময়িকভাবে হত্যার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, এই সুরক্ষা 4 থেকে 5 দিনের জন্য। তবে পাকিস্তানের ভূমিকার কথা জার্নালের প্রতিবেদনে উল্লেখ ছিল না। ইরান যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতার ভূমিকা রয়েছে পাকিস্তান, মিশর ও তুরস্ক। বেশিরভাগ দেশের সঙ্গে যখন যোগাযোগের পথ বন্ধ, তখনও ইসলামাবাদ একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছে। শান্তি আলোচনা হলে ইসলামাবাদ সম্ভাব্য স্থান হিসেবেও বিবেচিত হচ্ছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।